আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। দেখুন এই যে আমি একটা ফিশ নিয়েছি, সেই বড়। এই ফিশটাকে আমি আজকে ফিশ ফ্রাই তৈরি করব। তার জন্য এই যে আমি কেটে নিচ্ছি একদম মাঝ বরাবর। ফিশটা কিন্তু কাটার উপরেই নির্ভর করে যে কেমনটা কতটা মশলা ঢুকবে ভিতরে অথবা কতটা টেস্ট হবে। তো আমি ভালো করে এটাকে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। দেখুন এখন তারপরে আশেপাশেগুলো এপিট ওপিট করে সবটাই এই যে কেঁচা কেঁচা করে কাটা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন। কেউ যদি কাঁটা চামচ দিয়ে খেতে চায় তাহলে অনেকটা সুবিধা হবে এভাবে কেটে নিলে। দেখুন খুব সুন্দর হয়েছে কাটাটা। এখন আমি দিয়ে দিব বাকি সব মশলাগুলো। দেখুন আমি কি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে টমেটো আর পেঁয়াজ বাটা, সাথে আছে আদা বাটা। বাকি মশলাগুলো সব কিছু দিয়ে দিব। আর খুব সুন্দর হয়েছে কাটাগুলোতে। আমি এখন দিয়ে দিচ্ছি সব বাকি মশলাগুলো। দেখুন দিয়ে দিব হাফ চামচ আদা বাটা, আর একটু দিয়ে দিলাম টমেটো। আর এখানে টমেটো আর পেঁয়াজ বেটে রেখেছি, দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো 1 চামচ। দিয়ে দিব ধনে জিরা গুঁড়ো 1 চামচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব অল্প একটু সাদা তেল। এটাকে ভালো করে মিশিয়ে হাতের সাহায্যে একদম মাছের এপিট ওপিট করে ভিতরে দিয়ে নিব। সাথে দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো। এই দেখুন কাটাটা কি সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আমি সব জায়গায় এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে মাখানোটা শেষ, একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে চলুন ঘুরে আসব। এই দেখুন ফিশ কি সুন্দর হয়েছে। আমি আজকে ফ্রাই প্যানেই এই ফিশটা করে নিব। দেখুন অনেকেই তো শিকের উপরে করে, আমি আজকে কিন্তু ফ্রাই প্যানেই করে নিচ্ছি। ফিশ ফ্রাইটা কিন্তু ফ্রাই প্যানেও করলে অনেকটা ভালো হয়, আপনারা দেখতে পারবেন। খুব সুন্দর পোড়া পোড়া ভাবটা আসবে যদি করা যায়। আমি একদম লো আঁচে আজকে এই ফিশ ফ্রাইটা করে নিব এই ফ্রাই প্যানের উপরেই। এই দেখুন কি সুন্দর হয়েছে, উল্টিয়ে দিয়েছি আমি। এই যে বাকি মশলাগুলো যেগুলো ছিল সেগুলো আমি একটু দিয়ে দিচ্ছি, ভিতরে ভিতরে হয়ে যাবে। এই যে দেখতে খুবই ভালো লাগছে, আশা করি খেতেও ভালোই লাগবে। এই দেখুন আরেকটা এপিট ওপিট করে দিয়েছি, মাঝখানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এটা এভাবে সুন্দর করে আর একটু হতে থাক, আস্তে আস্তে লোয়াজে, তারপরে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। ফিশ ফ্রাইটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ, সাথে আছে ফিশ ফ্রাই। দেখছেন কি সুন্দর হয়েছে ফ্রাই প্যানের উপরেই। এই যে মনে হয় লাকড়ির চুলায় আমি এটাকে পুড়ে নিয়েছি, এত সুন্দর হয়েছে উপরের ভাবটা। দেখুন কাছে নিয়ে দেখাচ্ছে, এই যে সেরকম পোড়া কিন্তু হয় নাই যে খাওয়া যাবে না, কিন্তু একদম খেতে যে ভালো লাগবে সেই পোড়াটা হয়ে গেছে কালারটা। তো এখন মাইশার আমি খেয়ে নিচ্ছি। দেখুন মাইশা বলছে প্লেটে দিয়ে দাও আমাকে, কিন্তু আমি প্লেটে দিচ্ছি না, এখান থেকে খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আর খুব সুন্দর একটা সেন্ট আসছে। এখন মাইশাকেও দিয়ে নিচ্ছি, মাইশাকে একটু খেয়ে নিবে।
এই দেখুন ম্যাডাম খাচ্ছে আর বলছে সেই হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর শেয়ার করবেন। আর এভাবে কারো যদি ইচ্ছে হয় ঘরোয়াভাবে আমার মতো ফিশ ফ্রাই ঝটপট করে তৈরি করে ফেলবেন খাওয়ার জন্য। আমরা খেয়েই যাচ্ছি, এখন আর গল্প করতে পারছি না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মতো নিত্য নতুন রেসিপি তৈরি করে খাওয়ার জন্য উৎসাহিত হবেন। আল্লাহ হাফেজ।